কথা অপবিশ্বাস। অপবিশ্বাসের কিছুদিন আগে একটি জিনিস ভাইরাল হয়েছে যে সে পরকীয়া প্রেমিকের কথা, ফেরদৌস হাসানের কথা। আপনারা তো ইতিমধ্যে জানেন ফেরদৌস হাসানের সাথে সে সিঙ্গাপুর ঘুরে এসেছে, তার সাথে প্রেম নিলেই ব্যস্ত ছিল। এখন একে একে সবাই বলতেছে, সবাই তার মিথ্যা বলে না, যাহার রটে তাহার ঘটে। আসুন আজকে নতুন করে আপনাদের এই ভেটকি চারালনির সাথে এই গোবর টোকানির সাথে পরিচয় করিয়ে দিই। এই ভেটকি চারালনি হচ্ছে বুবলির বাসার কাজের বুয়া, ঠিক আছে? তো আপনারা হয়তো কম বেশ আমার চাইতে বেশি চিনেন, তারপর আবার নতুন করে পরিচয় করিয়ে দিলাম আর কি। বুবলির বাসার কাজের বুয়া, বুবলির হাগু পরিষ্কার করে এই মহিলা। তো এই মহিলা বুবলির হাগু পরিষ্কার করুক, না হয় বুবলির বাসায় দিন রাত 24 ঘন্টা কাজ করুক, কাজের মহিলা কাজই তো করবে, তাই না? সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু এই ভেটকি চারালনি ইদানিং যা শুরু করছে, যা মিথ্যা রটনা অপু বিশ্বাসের নামে রটাইতেছে, যা মিথ্যা ভিডিও অপু বিশ্বাসের নামে বানাইতেছে, ও মানে বলতেছে কি, মিলি সুলতানা আন্টিকে, ওনাকে আমরা অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। উনি একজন ভালো লেখিকা, ভালো একজন মানুষ, সম্মানী একজন ব্যক্তি, ওনাকে আমরা সত্যি অনেক ভালোবাসি। তো উনি হয়তো একটা পোস্ট করছে, হয়তো বা ওনার কানে এ ধরনের কথা গেছে কোনো মাধ্যমে যেটার কোনো সত্যতাও নাই, হয়তো উনি শুনছে, শুনে এরকম একটা পোস্টও দিতে পারে, ঠিক আছে? আবার ওইটা উনি বেশিক্ষণ রাখেও নাই, ওইটা উনি ডিলিট করে দিছে। পোস্টটা হলো কি, সিঙ্গাপুর গেছে নাকি অপু বিশ্বাস তার বয়ফ্রেন্ডের সাথে, ওইখানে সময় কাটাইতে গেছে, রাত কাটাইতে গেছে। তারপর অপু বিশ্বাস যখন আদালতে গেছে, সেখানে নাকি ফেরদৌস আহমেদের গাড়ি, তার বয়ফ্রেন্ডের, অপু বিশ্বাসের বয়ফ্রেন্ডের গাড়ি নিয়ে নাকি আদালতে গেছে উনি, আবার ওই গাড়ির যে নাম্বারটা ওইটা পর্যন্ত দিয়ে দিছে। তো আমরা বলবো এই কথাগুলোর সত্যতা কতটুকু, এটার প্রমাণ কি? আজ পর্যন্ত অপু বিশ্বাসের নামে যতগুলো কথা উঠছে, অপু বিশ্বাস দুবাই গেছে, ওনার ওইখানে শ্যুট ছিল, উনি ওইখানে গেছে, ওইখানেও একটা বদনাম উঠাইছে। উনি ওইখানে দুবাই শেখদের কাছে গেছে রাত কাটানোর জন্য, ওনার ওইখানে ফটোশ্যুটগুলো ওইটা আমরা সবাই দেখছিলাম। কিন্তু মিথ্যা কথা উঠেছে কি, উনি ওইখানে শেখের সাথে গেছে, থাকতে গেছে, রাত কাটাইতে গেছে। আজ পর্যন্ত উনি পরক্রিয়া করে, এটা করে, ওইটা করে, এটার কোনো সত্যতাই পেলাম না আমরা, এটার কোনো সত্যতাই পেলাম না, বা এটার কোনো ভিত্তিও নাই। আচ্ছা, অপু বিশ্বাসের নামে এই যে এতগুলা কথা উঠাইছে, কখন কথাগুলো উঠায়? যখন বুবলির কোনো ইস্যু চলে আসে, ঠিক আছে? সামনে যখন বুবলির কোনো ইস্যু চলে আসে, তখন তারা কি করে, এই বুবলির ইস্যুটা ধামাচাপা দেওয়ার জন্য অপু বিশ্বাসের নামে বদনামগুলো ওরা রটানো শুরু করে, মিথ্যা অপবাদ দিয়ে, ঠিক আছে? আমরা এটা বলতে চাই, অপু বিশ্বাস যদি এ ধরনের কোনো কাহিনীও করে থাকে, এটা সত্যতা প্রমাণ ওনারা তুলে ধরুক, প্রমাণ তুলে ধরুক। আমরা দেখতে চাই শুধু অপু বিশ্বাসের ক্ষেত্রে না, যে কোনো মেয়ের ক্ষেত্রে যদি এ ধরনের কোনো কথা উঠে আসে, যে কোনো নায়িকার ক্ষেত্রে যদি এ ধরনের কথা উঠে আসে, অবশ্যই তার যথার্থ প্রমাণ দিয়ে কথা বলতে হবে। আমি কারো মাধ্যমে হয়তো শুনছি যে অমুক জায়গায় অমুক কথা শুনছি অপু বিশ্বাসের নামে, অমুক জায়গায় অমুক কথা শুনছি বুবলির নামে, ব্যাস শুনে আমরা একটা পোস্ট দিয়ে দিলাম, কিছু কথা বলে ফেললাম, যার কোনো প্রমাণ নাই আমাদের কাছে, শুধু কান কথা শুনে আমরা এই ধরনের কথা রটাইতেছি, ঠিক আছে? আর তানু খালা নামের এই মহিলাটা, চারালনিটা, মানে এটাকে আরও বেশি হাইলাইট করতেছে, আরও বেশিভাবে এটাকে প্রচার করতেছে ফেসবুকে, ইউটিউবে, যার কোনো প্রমাণই নাই। এখন পর্যন্ত অপু বিশ্বাসকে যে এত ধরনের কথা বলছে, আজ পর্যন্ত কেউ প্রমাণ দিয়ে কোনো কথা বলতে পারছে কেউ প্রমাণ দিতে? আসলে যখন, আমি একটা জিনিস বুঝি না, যখন শাকিব খান, ওরা একটা কথা নিয়ে পড়ে থাকে, জাহিদ খানের সাথে শাকিব খান দোষছে, জাহিদ খান, আর শাকিব খান তো বুবলিকে নিয়েও বলছে, বুবলি 3 কোটি টাকা দিয়ে হঠাৎ করে, উনি মিডিয়াতে আসছে বেশি দিন হয় নাই, তার মধ্যে উনি বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে। শাকিব খান তো এটাও বলছে বুবলি পরক্রিয়া করে, পুরুষদের সাথে থেকে থেকে টাকা ইনকাম করে এগুলো করছে। হ্যাঁ, তাহলে এগুলো সত্যতাও কি? এগুলো সত্যতা আজকে পর্যন্ত কেউ দিতে পারছে? আচ্ছা, অপু বিশ্বাসকে নিয়ে যে এত নোংরামিগুলো তোরা করতেছস, এতগুলো কথা যায়, এখন পর্যন্ত প্রমাণ তোরা দিতে পারস নাই, কিন্তু তোদের বুবলির ব্যাপারে যে ঘটনাগুলো উঠছে সবগুলো প্রমাণসহ আছে, ঠিক আছে? এই যে তাপসের সাথে তার পরক্রিয়া প্রেম ছিল, অবৈধ সম্পর্ক ছিল, ভাইয়া রাত 3টা বাজে ওর অফিসে গেছে, আবার তাপসের ওয়াইফ ফোন কলে ওকে দেখছে, ও ভয়ে গিয়ে বাথরুমে পালাইছে, এগুলো তো মিডিয়াতে আছে না, এগুলো তো প্রমাণ আছে, যেখানে তাপসের ওয়াইফ পোস্ট দিছে, তাপসের চাপে পড়ে আবার ওই পোস্ট উনি ডিলিট করতে বাধ্য হয়ে পড়ে, উনি হ্যাকের নাটক সাজাইছে। কিন্তু এগুলা তো জনগণ বুঝে, সব কিছুই বুঝে। তোদের এই যে বুবলির ব্যাপারে যতগুলো কথা আসছে, অবশ্যই কিছু না কিছু প্রমাণ আছে,
আছে না, কিন্তু অপু বিশ্বাসের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রমাণটা তোরা কেউ দেখাইতে পারছস? কেউ পারস নাই। কিন্তু কোনো একটা কথা শুনলে এটাকে মানে তেল মশলা দিয়ে সবাই মিলে কি করে, মানে আসলে কারো যদি কোনো বদনাম না থাকে, কোনো কিছু যদি না পায়, তখন কি করবে, মিথ্যা অপবাদ মিথ্যা ট্যাগ তার গায়ের সাথে লাগায় মানে তাদের দোষগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তাদের নায়িকার দোষগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। ওই যে একটা কথা আছে না, কখনো কিছু একটা ভাইরাল হইলে তখন দেখা যাচ্ছে যদি ভাইরালের পিছনে কোনো কারণ থাকে, তাই না, কিছু একটা ভাইরাল হলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করে আরেকটা নতুন নাটক সাজানো হয়, আর ওদিকে মোড় ঘুরানো হয়। তো ব্যাপারটা হয়েছে এরকম। এখন তারা তাদের নায়িকা দোষগুলো ঢাকার জন্য এখন অপু বিশ্বাসকে নিয়ে পড়ে আছে, অপু বিশ্বাসের এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো প্রমাণ মেলেনি বা তারা প্রমাণ দিতেও পারে নাই। ঠিক আছে, এ ধরনের যদি কিছু হয়েও থাকে, অপু বিশ্বাস করেও থাকে, আমরা এটা প্রমাণ চাই। এটা প্রমাণ করুক যে অপু বিশ্বাস ওর বয়ফ্রেন্ডের সাথে গেছে, রাত কাটাইছে সিঙ্গাপুর, এটা আমরা প্রমাণ চাই। অপু বিশ্বাসে আরেকজনের সংসার ভাঙতেছে, এটা প্রমাণ চাই আমরা। প্রমাণ করুক তারা। এভাবে মিথ্যা অপবাদ না দিয়ে তারা সরাসরি এগুলা প্রমাণগুলা মিডিয়ার সামনে তুলে ধরো, তখন সবাই দেখবে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আর বুবলি আপুকে বলবো, আপনার এই ভেটকি চারালনির বেতন বাড়ান। ঠিক আছে, আপনি হয়তো বেতন কমাই দিয়েছেন, যার কারণে আপনার ভেটকি চারালনির টাকার জন্য পাগল হয়ে গেছে। এসব ভিউজের জন্য যা করতেছে, 2 দিন পরে ভিক্ষা করে পেট চালাইতে হবে আপনার ভেটকি চারালনির। এই ভেটকি চারালনির বেতন যদি না বাড়ান, দ্বিতীয় পর্বে কিন্তু ভালো করে আপনার এই ভেটকি চারালনিকে ওয়াশ করব। ঠিক আছে, আপনার এসব চামচাদের এখনও সময় আছে, সতর্ক করেন।